উত্তর ইউরোপের মানচিত্রে স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপের ঠিক পূর্ব পাশে অবস্থিত একটি দেশ ফিনল্যান্ড। বাহ্যিক দৃষ্টিতে এটি পৃথিবীর স্বর্গ। স্বচ্ছ নীলাকাশ, হাজার হাজার হ্রদ এবং দূষণমুক্ত বাতাস। কিন্তু এই নৈসর্গিক সৌন্দর্যের আড়ালে দেশটি লড়ছে এক অস্তিত্ব রক্ষার লড়াইয়ে। টানা 8 বছর ধরে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে বিশ্বের প্রথম সুখী দেশ হিসেবে স্বীকৃত হলেও এর অন্দরমহলে লুকিয়ে আছে এক গভীর বিষণ্ণতা, একাকিত্ব এবং জনসংখ্যা হ্রাসের ভয়াবহ চিত্র। ভৌগোলিকভাবে ফিনল্যান্ড বিশ্বের অন্যতম উত্তরাঞ্চলীয় রাষ্ট্র। দেশটির পূর্বে রাশিয়ার সাথে দীর্ঘ 1340 কিলোমিটারের সীমান্ত, পশ্চিমে সুইডেন, উত্তরে নরওয়ে এবং দক্ষিণে ফিনল্যান্ড উপসাগরের উপরে এস্তোনিয়া। দেশটির 1/3 ভূখণ্ড সুমেরু বৃত্ত বা আর্কটিক সার্কেলের মধ্যে অবস্থিত, যেখানে প্রকৃতির নিয়ম পৃথিবীর অন্য প্রান্ত থেকে সম্পূর্ণ আলাদা। আজকের এই ভিডিওতে আমরা কেবল ফিনল্যান্ডের সুখের গল্পই শুনব না, বরং উন্মোচন করব 2026 সালে দাঁড়িয়ে দেশটির চরম জনতান্ত্রিক সংকট, উচ্চ জীবনযাত্রার ব্যয় এবং অভিবাসীদের জন্য কঠিন চ্যালেঞ্জের বাস্তব চিত্র। আয়তনের দিক থেকে ফিনল্যান্ড ইউরোপের 8ম বৃহত্তম দেশ। এর মোট আয়তন 3,38,145 বর্গ কিলোমিটার। তুলনামূলক পরিসংখ্যান বা ডাটা বিশ্লেষণ করলে দেখা যায় ফিনল্যান্ড আয়তনে বাংলাদেশের চেয়ে প্রায় 2 গুণের চেয়েও বেশি বড়। অথচ জনসংখ্যার ঘনত্বের চিত্রটি সম্পূর্ণ বিপরীত। 2024-25 সালের সর্বশেষ আদমশুমারি ও পরিসংখ্যান অনুযায়ী দেশটির মোট জনসংখ্যা মাত্র 56,35,000-এর কাছাকাছি, যেখানে বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 1350 জন মানুষ বসবাস করে এবং ভারতে সে সংখ্যাটি 481 জন, সেখানে ফিনল্যান্ডে প্রতি বর্গ কিলোমিটারে জনঘনত্ব মাত্র 18 জন। এটি ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে কম জনবসতিপূর্ণ দেশ। দেশটির রাজধানী এবং বৃহত্তম শহর হেলসিঙ্কি। বাল্টিক সাগরের তীরে অবস্থিত এই শহরে এবং এর বৃহত্তর মেট্রোপলিটন এলাকায় প্রায় 13 লক্ষ মানুষ বসবাস করে, যা দেশের মোট অর্থনীতির 1/3 নিয়ন্ত্রণ করে। তবে উদ্বেগের বিষয় হলো 2040 সালের দিকে দেশটির মোট জনসংখ্যা স্থায়ী রূপে কমতে শুরু করবে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন। ফিনল্যান্ড সাংস্কৃতিকভাবে একটি সমজাতীয় রাষ্ট্র হলেও বর্তমানে জনতান্ত্রিক কাঠামো দ্রুত পরিবর্তিত হচ্ছে। দেশটির মোট জনসংখ্যার প্রায় 88.9% জাতিগতভাবে ফিনিশ। বাকি অংশের মধ্যে সুইডিশ ভাষাভাষী এবং সাম্প্রতিক অভিবাসীরা অন্তর্ভুক্ত। ধর্মীয় বিন্যাসে দেশটি মূলত খ্রিস্টান প্রধান। সরকারি পরিসংখ্যান মতে প্রায় 65% মানুষ ইভাঞ্জেলিক্যাল লুথেরান চার্চের অনুসারী, অর্থোডক্স খ্রিস্টান 1.1%। তবে লক্ষণীয় হলো ফিনল্যান্ডের প্রায় 34% মানুষ বর্তমানে কোনো প্রাতিষ্ঠানিক ধর্মে বিশ্বাসী নন বা নাস্তিক। মুসলিম জনসংখ্যা এখানে দ্রুত বাড়ছে এবং বর্তমানে তা মোট জনসংখ্যার প্রায় 2.7 থেকে 3% কোঠায়। ফিনল্যান্ডের সবচেয়ে বড় সংকট এখন জনসংখ্যা বা ডেমোগ্রাফিক ক্রাইসিস। দেশটিতে জন্মহার আশঙ্কাজনকভাবে কমে গেছে। 2025 সালের হিসাব অনুযায়ী এখানে জন্মের হার বা ফার্টিলিটি রেট মাত্র 1.25%। প্রতি 5 জন ফিনিশ নাগরিকের মধ্যে একজনের বয়স 65 বছরেরও বেশি। তরুণরা ক্যারিয়ার এবং স্বাধীনতার মোহে পরিবার গঠন ও সন্তান গ্রহণে অনাগ্রহী, যা দেশটির ভবিষ্যৎ অর্থনীতির জন্য একটি বড় হুমকি। ফিনল্যান্ডের আধুনিক রাষ্ট্র হয়ে ওঠার পথ ছিল রক্তক্ষয়ী। দ্বাদশ শতাব্দী থেকে 1809 সাল পর্যন্ত দেশটি সুইডিশ সাম্রাজ্যের অংশ ছিল। এরপর 1917 সাল পর্যন্ত এটি রুশ সাম্রাজ্যের অধীনে এবং স্বায়ত্তশাসিত গ্র্যান্ড ডাচি হিসেবে শাসিত হয়। 1917 সালের 6 ডিসেম্বর ফিনল্যান্ড স্বাধীনতা ঘোষণা করে, তবে স্বাধীনতার পরপরই দেশটি একটি ভয়াবহ গৃহযুদ্ধে লিপ্ত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফিনল্যান্ড সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে উইন্টার ওয়ারে অসীম সাহসিকতার পরিচয় দেয়। যদিও তারা কিছু ভূখণ্ড হারায়, তবুও নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করতে সক্ষম হয়। স্নায়ুযুদ্ধের সময় ফিনল্যান্ড নিরপেক্ষতার নীতি বজায় রাখলেও 2022 সালে ইউক্রেন রুশ আগ্রাসনের পর দেশটি ভূরাজনীতিতে আমূল পরিবর্তন আসে। 2023 সালে ফিনল্যান্ড সামরিক জোট ন্যাটো এর 31তম সদস্য হিসেবে যোগদান করে, যা তাদের দীর্ঘদিনের নিরপেক্ষতার নীতির সমাপ্তি ঘটায়।
এক সময়ের কৃষিভিত্তিক দেশটি আজ বিশ্বের অন্যতম উন্নত প্রযুক্তি নির্ভর অর্থনীতি। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের 2025 সালের প্রাক্কলন অনুযায়ী ফিনল্যান্ডের নমিনাল জিডিপি প্রায় 308 বিলিয়ন মার্কিন ডলার। তুলনামূলক অর্থনীতিতে ফিনল্যান্ডের অর্থনীতির আকার ভারতের মহারাষ্ট্র রাজ্যের অর্থনীতির চেয়েও ছোট, কিন্তু মাথাপিছু আয়ে তারা যোজন এগিয়ে। ক্রয় ক্ষমতার সমতা অনুসারে ফিনল্যান্ডের মাথাপিছু আয় প্রায় 59,000 মার্কিন ডলার, যা বিশ্বে 21তম। এই অঙ্কটি বাংলাদেশের মাথাপিছু আয়ের চেয়ে প্রায় 20 গুণ বেশি। দেশটির মুদ্রার নাম হলো ইউরো। নোকিয়ার মতো গ্লোবাল ব্র্যান্ড এই দেশেরই সৃষ্টি। এছাড়াও জাহাজ নির্মাণ, কাগজ উৎপাদন এবং রিফাইন্ড মেটাল শিল্পে ফিনল্যান্ড বিশ্বসেরা। তবে উচ্চ আয়ের পাশাপাশি দেশটিতে করের হারও অত্যন্ত বেশি, যা অনেক সময় মধ্যবিত্তের সঞ্চয়ের পথে বাধা হয়ে দাঁড়ায়। আন্তর্জাতিক বিভিন্ন সূচকে ফিনল্যান্ডের বর্তমান অবস্থা দেশটির শক্তিমত্তা ও দুর্বলতা উভয় প্রকাশ করে। 2024-25 সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী ফিনল্যান্ড টানা 8মবারের মতো বিশ্বের প্রথম সুখী দেশে স্থান করে নেয়। হ্যানলি পাসপোর্ট ইন্ডেক্স 2025 অনুযায়ী ফিনল্যান্ডের পাসপোর্ট বিশ্বের তৃতীয় শক্তিশালী। এই পাসপোর্ট দিয়ে 191টিরও বেশি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করা যায়, যেখানে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান 98তম। বিশ্ব শান্তি সূচকে ফিনল্যান্ডের অবস্থান 10ম। ন্যাটো সদস্যপদ গ্রহণের পর সীমান্তে উত্তেজনা বাড়লেও অভ্যন্তরীণ নিরাপত্তার দিক থেকে এটি এখনও বিশ্বের অন্যতম নিরাপদ রাষ্ট্র। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের রিপোর্ট অনুযায়ী ফিনল্যান্ড বিশ্বের দ্বিতীয় সর্বনিম্ন দুর্নীতিগ্রস্ত দেশ। এখানে সরকারি কাজে স্বচ্ছতা প্রায় 100%, যা বাংলাদেশের 23 স্কুলের তুলনায় অনেক বেশি। ফিনল্যান্ডের প্রকৃতি এবং আবহাওয়া চরম ভাবাপন্ন। দেশটির আবহাওয়া ঋতুভেদে ব্যাপকভাবে পরিবর্তিত হয়। শীতকালে তাপমাত্রা -30 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়, যা জনজীবনকে স্থবির করে দেয়। প্রকৃতির এক অদ্ভুত খেলায় দেশটির উত্তরাঞ্চলে গ্রীষ্মকালে টানা 73 দিন সূর্য অস্ত যায় না, যাকে বলা হয় মিডনাইট সান। আবার শীতকালে টানা 51 দিন সূর্য ওঠেই না, যাকে বলা হয় পোলার নাইট বা মেরু রাত্রি। ফিনল্যান্ডের মানুষ খুবই প্রকৃতিপ্রেমী। তাদের প্রধান উৎসব জুহান্নাস বা মিড সামার। এদিনে ফিনিশরা শহর ছেড়ে গ্রামের বাড়িতে বা লেক হাউসে যায় এবং আগুন জ্বালিয়ে উৎসবটি উদযাপন করে। ফিনিশদের খাদ্যাভ্যাসে রাই রুটি, মাছ এবং কফি অপরিহার্য। মাথাপিছু কফি পানে ফিনল্যান্ড বিশ্বে প্রথম স্থানে রয়েছে। পর্যটকদের জন্য ফিনল্যান্ড এক বিস্ময়কর গন্তব্য। দেশটির প্রধান 3টি দর্শনীয় স্থান হল সুমেনলিন্না দুর্গ। হেলসিঙ্কি উপকূলে 6টি দ্বীপের উপর নির্মিত এই সমুদ্র দুর্গটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। সান্তা ক্লজ ভিলেজ। উত্তরে রোভানিয়েমি শহরে অবস্থিত এই গ্রামটিকে সান্তা ক্লজের অফিসিয়াল বাড়ি বলা হয়। লেক সাইমা, এটি ইউরোপের 4র্থ বৃহত্তম মিষ্টি পানির হ্রদ। ফিনল্যান্ড সম্বন্ধে কিছু অজানা তথ্য হলো, ফিনল্যান্ডের জনসংখ্যা 56 লক্ষ হলেও সেখানে সনা বা বিশেষ স্টিম বাথরুমের সংখ্যা 20 লক্ষেরও বেশি। প্রায় প্রতিটি বাড়িতেই একটি করে সনা রয়েছে। হেভি মেটাল মিউজিকের প্রতি ফিনিশদের অদ্ভুত প্রেম রয়েছে। মাথাপিছু মেটাল ব্যান্ডের সংখ্যার দিক দিয়ে ফিনল্যান্ড বিশ্বে প্রথম। ফিনল্যান্ডের ট্রাফিক জরিমানা নির্ধারিত হয় অপরাধীর আয়ের উপর। একজন কোটিপতিকে ট্রাফিক আইন ভাঙার জন্য লাখ টাকার জরিমানাও গুনতে হতে পারে, যা সামাজিক সমতার এক অনন্য উদাহরণ। এত অর্জনের সত্ত্বেও ফিনল্যান্ড বর্তমানে গভীর সংকটে। দেশটির জীবনযাত্রার ব্যয় বা কস্ট অফ লিভিং অত্যন্ত বেশি। বিশেষ করে হেলসিঙ্কি বা বড় শহরগুলোতে বাসা ভাড়া এবং নিত্যপণ্যের দাম আকাশচুম্বী। একজন শিক্ষার্থীর পক্ষে পার্ট টাইম কাজ ছাড়া এখানে টিকে থাকা প্রায় অসম্ভব। দ্বিতীয়ত, সামাজিক একাকিত্ব। ফিনিশ সংস্কৃতিতে মানুষ ব্যক্তিগত স্পেস বা প্রাইভেসিকে এত বেশি গুরুত্ব দেয় যে নতুন বন্ধু তৈরি বা প্রতিবেশীদের সাথে কথা বলাও এখানে কঠিন। দীর্ঘ অন্ধকার শীতকাল এবং সামাজিক বিচ্ছিন্নতা অনেক অভিবাসীর জন্য মানসিক বিষণ্ণতার কারণ হয়ে দাঁড়ায়। এছাড়াও অভিবাসীদের জন্য চাকরির বাজার উন্মুক্ত হলেও ফিনিশ ভাষা না জানলে ভালো চাকরি পাওয়া অত্যন্ত কঠিন। ফিনল্যান্ড এমন একটি দেশ যা আমাদের শেখায় শুধুমাত্র জিডিপি বা মাথাপিছু আয় দিয়ে সুখ পরিমাপ করা যায় না। শান্তি, নিরাপত্তা এবং দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা তাদের সুখী দেশের তালিকায় শীর্ষে রেখেছে বটে।
কিন্তু জনতান্ত্রিক পতন এবং সামাজিক বিচ্ছিন্নতা দেশটির ভবিষ্যতের সামনে বড় প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিয়েছে। বাংলাদেশ বা ভারতের মতো জনবহুল দেশের জন্য ফিনল্যান্ড হতে পারে সুশাসন এবং শিক্ষার এক অনন্য উদাহরণ। আবার একই সাথে তাদের সামাজিক সংকটগুলো আমাদের পারিবারিক বন্ধনের গুরুত্ব মনে করিয়ে দেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর দেশিপিডিয়া চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।